কখনো ভেবে দেখেছেন আমাদের এই পৃথিবীতে ঠিক কত রকমের জীব আছে? মানে ছোট্ট একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল নীল তিমি পর্যন্ত। জীবনের এই যে বৈচিত্র্য, এটা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু বিজ্ঞানীরা এই কোটি কোটি জীবের হিসেব রাখেন কিভাবে? আচ্ছা, চলুন এই বিশাল জীবজগৎকে সাজানোর অসাধারণ পদ্ধতিটা নিয়েই আজ কথা বলা যাক। তো সবার আগে বুঝতে হবে যে আমরা ঠিক কতটা বড় একটা চ্যালেঞ্জের কথা বলছি। আমাদের এই গ্রহটা কিন্তু আক্ষরিক অর্থেই প্রাণের এক বিশাল ভাণ্ডার। তাহলে প্রশ্নটা হলো, এই যে লক্ষ লক্ষ জীব, এদেরকে এক জায়গায় গোছানো হবে কিভাবে? প্রত্যেকটাকে কি আলাদা করে চেনা বা মনে রাখা সম্ভব? দেখুন, সত্যি কথা বলতে কি, এটা প্রায় অসম্ভব একটা কাজ। কোনো গোছানো সিস্টেম বা পদ্ধতি ছাড়া এই বিশাল জীবজগতের মধ্যে আমরা তো সহজেই হারিয়ে যেতাম, তাই না? আর ঠিক এখানেই আসে জীববিজ্ঞানের অন্যতম শক্তিশালী একটা আইডিয়া, যার নাম ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। সোজা কথায় বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনার একটা অসাধারণ উপায়। একবার ভেবে দেখুন, এই ক্লাসিফিকেশন ছাড়া ব্যাপারটা কি হতো? একদিকে বিশৃঙ্খলা, বিভ্রান্তি, কোটি কোটি অচেনা জীব, আর অন্যদিকে একেবারে পরিষ্কার একটা ধারণা, শৃঙ্খলা আর বৈজ্ঞানিক জ্ঞান। এই পদ্ধতিটাই আসলে দেখিয়ে দেয় একটা ভালো সিস্টেম কতটা পরিবর্তন আনতে পারে। তাহলে এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, এটা আসলে কি? সহজ করে বললে, এটা হলো একটা সায়েন্টিফিক সিস্টেম, যেখানে বিভিন্ন জীবের মিল আর তাদের বিবর্তনের সম্পর্ক দেখে তাদের আলাদা আলাদা গ্রুপে সাজানো হয়। ব্যাপারটা অনেকটা লাইব্রেরিতে বই সাজানোর মতো, শুধু এখানে লাইব্রেরিটা হলো আমাদের পুরো জীবজগৎ। আর এই অসাধারণ সিস্টেমটা কিন্তু দাঁড়িয়ে আছে খুব সহজ, মাত্র 7টা ধাপের একটা কাঠামোর ওপর। চলুন তো দেখে নেওয়া যাক এটা কিভাবে কাজ করে। মানে যে কোনো একটা জীবকে চেনার জন্য এই 7টা ধাপ ধরে এগোতে হয়। শুরুটা হয় একদম বড় একটা গ্রুপ দিয়ে, যেটাকে বলে কিংডম বা জগৎ। তারপর আসে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, আর সবশেষে সবচেয়ে ছোট আর নির্দিষ্ট গ্রুপটা হলো স্পিশিজ বা প্রজাতি। মানে একদম জেনারেল থেকে স্পেসিফিক ভাবা যায়। আর এই যে 7টা ধাপের প্রসেস, ঠিক এটার মাধ্যমেই বিজ্ঞানীরা যে কোনো জীবকে জীবনের বিশাল ম্যাপে একদম নিখুঁতভাবে বসাতে পারেন, তার সঠিক জায়গাটা বলে দিতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, এই সিস্টেমটা এত জরুরি কেন? আচ্ছা, এটা কিন্তু শুধু জীবদের সুন্দর করে সাজিয়ে রাখার জন্য নয়, এর গুরুত্ব আসলে আরও অনেক বেশি। দেখুন, এর সাহায্যে লক্ষ লক্ষ জীব সম্পর্কে জানাটা অনেক সহজ হয়ে যায়। কোনো নতুন প্রজাতি খুঁজে পেলে তাকে চেনা বা তার নামকরণ করা, এই সব কিছুর জন্য ক্লাসিফিকেশন দরকার। আবার ধরুন, কোনো জীবের সাথে কার সম্পর্ক, সেটাও বলে দেয়। সময়ের সাথে সাথে জীবনের বিবর্তনটা কিভাবে হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, সারা পৃথিবীর বিজ্ঞানীরা একই ভাষায় কথা বলতে পারেন। সব মিলিয়ে এটা আমাদের জীবজগৎ সম্পর্কে একটা গোছানো আর সম্পূর্ণ জ্ঞান দেয়। তার মানে আসল পয়েন্টটা কি দাঁড়ালো? ক্লাসিফিকেশন মানে কিন্তু শুধু গোছকাজ করা নয়, এটা আসলে জীবজগৎকে খুব গভীরভাবে বোঝার একটা দারুণ উপায়। এটা আমাদের বলে দেয় কে কার আত্মীয়, আর সময়ের সাথে সাথে জীবন কিভাবে নিজেকে বদলে নিয়েছে। আসলে শেষ পর্যন্ত ক্লাসিফিকেশন তো শুধু একটা লিস্ট তৈরি করে না, তাই না? এটা বরং জীবনের একটা গল্প বলে। বিবর্তনের যে বিশাল ক্যানভাস, সেটাকে বুঝতে আমাদের সাহায্য করে। এক কথায় বলতে গেলে শ্রেণীবিন্যাস আমাদের এই বিশ্বের যে অবিশ্বাস্য জীববৈচিত্র্য, সেটার দিকে তাকানোর জন্য একটা সায়েন্টিফিক আর গোছানো চোখ দেয়। এটাই প্রকৃতির বিশাল জটকে আমাদের বোঝার মতো সহজ করে তোলে। তাই এটা মনে রাখা খুব জরুরি যে এটা কোনো সাধারণ ফাইলিং সিস্টেম না, এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা হলো, বলা যেতে পারে, পৃথিবীর সমস্ত জীবনের একটা বিশাল ফ্যামিলি ট্রি, যা আমাদের দেখায় আমরা সবাই কোথা থেকে এসেছি আর কিভাবে একে অপরের সঙ্গে জুড়ে আছি। আর বিজ্ঞানীরা তো এখনও প্রতিদিন নতুন নতুন প্রাণের খোঁজ পাচ্ছেন, তাই না? তো ভাবার বিষয় হলো, এই সিস্টেমটা ভবিষ্যতে জীবনের আর কোন কোন অজানা সম্পর্ক খুঁজে বের করতে আমাদের সাহায্য করবে। জীবনের এই গল্পের পরের অধ্যায়ে আর কি কি চমক অপেক্ষা করছে?